শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। আজ আমি আপনাদেরকে আমার গাঁদা ফুল গাছটি দেখাচ্ছি। দেখুন গাঁদা ফুল গাছটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। এটা কিন্তু আমি চারা করেছিলাম। চারা কীভাবে করেছি সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। আমরা আগে জানতাম, ছোটোবেলা থেকে আগে মনে করতাম যে গাঁদা ফুলের পাপড়ি থেকে, ফুল থেকেই চারা হয়। আসলে আমার এ ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। পরে আমি আমার এক পরিচিতের কাছ থেকে জানতে পারি যে গাঁদা ফুলের ঢাল থেকেও চারা হয়। এরপর থেকে ব্যাস শুরু হয়ে গেল ডাল দিয়ে তার চারা তৈরি করা। এই গাছটাও আমি গাঁদা ফুলের ঢাল দিয়েই চারা করেছিলাম। দেখুন এভাবে গাঁদা ফুলের ঢাল বাছাই করবেন। গাঁদা ফুল গাছের ঢাল বাছাই করবেন এভাবে, ঠিক এ ধরনের ঢালগুলো বাছাই করে নিতে হবে। তাহলে কি হবে, চারা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, না হলে অনেক সময় দেখা যায় হয় না। এই যে একদম মেন ডাল থেকে, মোটা যে ডালগুলো আছে সেই ডাল থেকে আমি এরকম ছোট ডালগুলো ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে এই ঢালগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এগুলো রোপণ করে দেব। চলুন তাহলে। দেখুন এখানে আমি আগেই টপের মাটিটা একটু ভিজিয়ে রেখেছি, না হলে আবার ভেঙে যেতে পারে ঢালটা। এবার এই নরম মাটিতে এটা ঢুকিয়ে দেব আর জল দিয়ে দেব। ব্যাস এটুকুই। আর প্রতিদিন একটু একটু নিয়ম করে জল দিবেন, তাহলেই কিন্তু আপনার চারা তৈরি হয়ে যাবে। বিশেষ কিচ্ছু করতে হবে না। বিশেষ করে আমি আমার গাঁদা ফুলের প্রত্যেকটা চারাই এভাবে করেছি। একটা গাছ ছিল, সেই গাছটা থেকেই এভাবে ডাল বাছাই করে ভেঙে চারা তৈরি করেছি। আপনারাও চাইলে করতে পারেন। এবার একটু জল দিয়ে দেব। এবার ভালোভাবে একটু মাটিটা চেপে দেবেন, যাতে সোজা হয়ে ভালোভাবে থাকে। ঢালটা ঢুকিয়ে দেওয়ার পরে একটু মাটিটা চেপে দেবেন গোড়ার দিকে। এবার জল দিয়ে দেবেন। ওই যে দেখছেন এই চারাটা, এটা আমি আগে রোপণ করেছিলাম, মানে এই ডালটা আগে দিয়েছিলাম, একটু তাজা হয়ে উঠেছে। দেখুন আমি যে কলিটা সহ ঢালটা ভেঙেছি না, এই কলিটার কিন্তু ফুল ফুটবে। এটা যদি সতেজ হয়ে যায়, চারা পরিণত হতে থাকে, শিকড় গজাতে থাকে, তাহলে দেখবেন ওই কলিটা কিন্তু ঝরবে না। ওই কলিটাতেও ফুলটা ফুটবে, এটা ঝরে পড়বে না। এবার আমি আপনাকে যে গাছগুলো চারা এভাবে ডাল করে ভেঙে চারা করেছি সেগুলো দেখাচ্ছি। দেখুন এই গাছটা এগুলো আমি কিন্তু ঢাল রোপণ করেছি ভেঙে, এভাবে গজিয়েছে, চারা হয়েছে আর বড় হচ্ছে আস্তে আস্তে। এটাও দেখুন কত সুন্দর করে বড় হয়েছে, কত ফুল ফুটেছে। এটাও আমি কিন্তু ঢাল ভেঙেই করেছিলাম। এই ছোট্টটা দেখছেন, এটাও ঢাল ভেঙে করেছি, এটাও জিকেছে, এটাও চারা হয়েছে। এটাও এই বড় যেটা হয়েছে এটাও কিন্তু এভাবে ঢাল ভেঙে করেছিলাম। পাশেরটাও এভাবে করা, ঢাল এনে ভেঙে এভাবে করেছি। আসলে আমি আগে জানতামই না এটা যে এভাবে হয়। আমি শুনেছি আমার এক পরিচিতের কাছ থেকে, উনি বলেছেন। আমি প্রথমে বিশ্বাসই করিনি, পরে দেখলাম সত্যি আসলে হয়। তাই আমি ভাবলাম যে আপনাদের সেটা শেয়ার করি। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, তাই আমি এটা শেয়ার করলাম। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।